স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। বুধবার সন্ধ্যায় বাবুল আক্তারকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। এর আগে চলতি বছর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন বাবুল আক্তারের আইনজীবী। এই আবেদনের শুনানিতে গত ২৭শে নভেম্বর হাইকোর্ট রুল জারি করে বাবুলকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই আদেশের এক সপ্তাহ পর মুক্তি পেলেন সাবেক এই পুলিশ সুপার। স্ত্রীকে হত্যার দায়ে নির্দোষ বাবুল আক্তারকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে ফাঁসিয়ে দেন সাবেক পিবিআই প্রধান বনোজ কুমার। মিতু হত্যায় বাবুল আক্তারের কোনো সম্পৃক্ততা না থাকলেও দিনের পর দিন মিথ্যা সাক্ষী হাজির করে মামলার কার্যক্রম ঝুলিয়ে রাখেন বনোজ, যার ফলে প্রায় ৩ বছর ৭ মাস কারাগারের জীবন শেষে মুক্ত হয়েছেন বাবুল আক্তার। বাবুল আক্তারের মুক্তিতে সুবিচারের দৃষ্টান্ত স্থাপনে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশের বিচার বিভাগ। তবে চৌকসেই পুলিশ অফিসারের মুক্তির দুয়ার খুলে দিয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন, যার মূলে ছিলেন বাংলা এডিশনের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ইলিয়াস হোসাইন। চরম মুসলিম বিদ্বেষী পুলিশ কর্মকর্তা বনোজ কুমারের চক্রান্তের জালে জড়িয়ে প্রায় ৪ বছর ধরে জেল খাটছেন এসপি বাবুল আক্তার। সম্প্রতি ক্রাইম এডিশন নামে বাংলা এডিশনের অনুসন্ধানী অনুষ্ঠান শুরু হয়, যেখানে প্রথম পর্বেই তুলে ধরা হয় কিভাবে বাবুল আক্তারকে আসামি বানিয়েছে বনোজ। স্ত্রী হত্যা মামলায় বাবুল আক্তার দোষী নয়, বরং বনোজ কুমারের ষড়যন্ত্রে মূল আসামিকে আড়াল করা হয়। ক্রাইম এডিশনে ইলিয়াস হোসাইনের অনুসন্ধানে উঠে আসে এসব তথ্য। বাবুল আক্তারকে ফাঁসাতে কমলদের সময় টিভিতে এ পর্যন্ত মোট ৪৫টি মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। ইলিয়াস হোসাইন তার অনুসন্ধানী প্রতিবেদনে প্রমাণসহ তুলে ধরেন এই হত্যাকাণ্ডে পুলিশ কর্মকর্তা বনোজ কুমার, সাংবাদিক কমল দে এবং অসৎ ঘুষখোর শফিউল্লাহ সহ কিছু বিচারক জড়িত। বনোজ কুমারের নেতৃত্বে এই চক্রটি এসপি বাবুলকে ফাঁসাতে মিথ্যা সাক্ষী বানানোর পাশাপাশি হত্যাকাণ্ডের সাক্ষ্য, প্রমাণ ও আলামত নষ্ট করে। বাবুল আক্তারকে নির্দোষ প্রমাণে স্পষ্ট তথ্য প্রমাণ তুলে ধরা হয় ইলিয়াস হোসাইনের অনুসন্ধানী প্রতিবেদনে। এই প্রতিবেদনের পর জোরালো হয় বাবুল আক্তারের মামলা নিষ্পত্তির কার্যক্রম। ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় নিহতের স্বামী পুলিশ সদর দপ্তরের তৎকালীন এসপি বাবুল আক্তার নগরীর ৫ লাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অভিযোগে নিজের জঙ্গি বিরোধী কার্যক্রমের জন্য স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে বাবুল আক্তার অভিযোগ করেন। তবে কিছুদিনের মধ্যেই মামলার তদন্তে নতুন মোড় নেয়। বাদী থেকে আসামি করা হয় বাবুল আক্তারকে। হত্যাকাণ্ডের সঙ্গে বাবুলের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেন তার শ্বশুর মোশাররফ হোসেন। পরবর্তীকালে এক পর্যায়ে এই বাবুল আক্তার তার দুনিয়া থেকে সরাই দেয়। পরে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই ৭ জনকে আসামি করে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে। ১০ অক্টোবর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। সেখানে প্রধান আসামি করা হয় বাবুল আক্তারকে। তবে অবশেষে বাবুল আক্তার জামিনে ছাড়া পেয়েছেন। ধারণা করা হচ্ছে এই ঘটনার আরও অজানা তথ্য প্রকাশ করতে পারেন সাবেক চৌকসে পুলিশ অফিসার। আশিক আহমেদ, বাংলা এডিশন।